বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত সবকে ছেলের কন্যার অংশ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে 3টা হালত দিয়েছিল। আজকে চতুর্থ নাম্বার। সেখানে আমরা বলেছি যে যদি মৃত ব্যক্তির নিজের কন্যা একাধিক থাকে তাহলে ছেলের কন্যারা বঞ্চিত হবে। এবার লাশ বানান। লাশ বানাইছেন? লাশ বানাইলে নিচে লেখেন কন্যা কন্যা 2বার, তাইলে একাধিক হলো আর কি। কন্যা 2বার লেখেন, তারপরে লেখেন ছেলের কন্যা, তারপরে লেখেন চাচা। এই কারাড়িতে আওয়াজ হয়, এখনো মানুষ পাওয়া গেল না। এই কারাড়িতে আওয়াজ হয়, বন্ধ করে দেন না আওয়াজটা। লিখছেন? আচ্ছা, তাহলে নিজের কন্যা লেখছেন 2বার, তারপরে ছেলের কন্যা, তারপরে চাচা। তো এখানে নিজের কন্যা একাধিক থাকার কারণে ছেলের কন্যা অংশ পাবে না। এই জন্য ছেলের কন্যার নিচে বঞ্চিত লেখেন অথবা মিম দেন, মাহরুম, বঞ্চিত। 2জন থাকার কারণে সে আর পাচ্ছে না। এখন তাইলে রয়ে গেল নিজের কন্যা একাধিক আর চাচা। তাহলে মাসালা কত দিয়ে হবে? 3 দ্বারা। নিজের কন্যা একাধিক থাকলে সুলুসান পায়। তাহলে মাসালা 3 দিয়ে করেন, 2 দিয়ে দেন কন্যাদেরকে আর 1 দিয়ে দেন চাচাকে। ক্লিয়ার? জি। 5 নাম্বার। পাঁচ নম্বরের সম্পর্কটা 4 নম্বরের সাথে, যে নিজের কন্যা যদি একাধিক থাকে তাহলে ছেলের কন্যা অংশ পাবে না। এখন লিখবেন তবে। 5 নম্বরে লেখেন তবে। যদি ছেলের কন্যার সাথে ছেলের ছেলের ছেলে অথবা তারও নিচের স্তরের কোন ছেলের ছেলে থাকে তাহলে আবার বলতে হবে। তবে যদি ছেলের কন্যার সাথে ছেলের ছেলে অথবা তারও নিচের স্তরের অথবা তার নিচের স্তরে কোন ছেলের ছেলে থাকে তাহলে
তাহলে লিখছেন? জি ওস্তাদ লিখেছি। তাহলে ওই ছেলের ছেলে সাবা বানাই দিবে। ছেলের কন্যাদেরকে আসাবা বানিয়ে দেবে। তাহলে ওই ছেলের ছেলে ছেলের কন্যাদেরকে আসাবা বানিয়ে দেবে। আসাবা বানিয়ে দেবে অর্থাৎ তাহলে ওই ছেলের ছেলে ছেলের কন্যাদেরকে আসাবা বানিয়ে দিবে। আসাবা বানিয়ে দেবে। বাকিটা মুখে শোনেন, সেটা হলো আসাবা বানিয়ে দেবে মানে হলো যে ওই ছেলের ছেলে ডাবল পাবে আর কি, ছেলের মেয়ে, প্রত্যেক ছেলের মেয়ের ডাবল পাবে ছেলের ছেলে। আসাবা বানিয়ে হলো ছেলে মেয়ের ক্ষেত্রে যে ছেলে পাবে মেয়ের ডাবল অংশ, এ হলো আসাবা। আমরা অঙ্কটা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটা লাশ বানান। লম্বা করে বানাইয়েন, 4 জন ওয়ারিস হবে। তো প্রথমে 2বার লেখেন মেয়ে 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 2বার। বা কন্যা, যেটাই লেখেন কন্যা কন্যা 2বার। তারপরে লেখেন ছেলের ছেলে। উস্তাদ মেয়ের পরে কি লিখবো? 2 মেয়ে লেখছেন তো, মেয়ে মেয়ে। হ্যাঁ মেয়ে মেয়ে লেখার পরে লিখবেন ছেলের মেয়ে, তারপরে হলো ছেলের মেয়ে, তারপরে লিখবেন ছেলের ছেলে। শুরু হয়ে গেছে। লিখছেন? উদাহরণ কি লিখছেন? ওস্তাদ লিখেছি। জি ওস্তাদ, মেয়ে মেয়ে ছেলের মেয়ে। সবাইকে মনে হয় মিউট করে দেওয়া হয়েছে আওয়াজের কারণে। তাহলে এখন দেখেন এখানে মেয়ে 2 জন আছে মানে কন্যা। কন্যা যেহেতু 2 জন আছে, তো এখানে নিয়ম অনুযায়ী আমাদের 4 নম্বরে যে নিয়ম করেছি যে নিজের কন্যা যদি 2 জন থাকে তাহলে এই ছেলের কন্যা অংশ পাবে না, ছেলের মেয়ে যে আছে ছেলের কন্যা সে অংশ পাবে না 4 নম্বর নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা বলেছি যদি এই ছেলের কন্যার সাথে কোনো ছেলের ছেলে থাকে অথবা যদি আরো এক স্তরের নিচের হয়, মানে ছেলের ছেলে নাই বরং ছেলের ছেলের ছেলে আছে, যদি এক স্তরের নিচেরও হয়, সেক্ষেত্রে ওই ছেলে মানে ছেলের ছেলে ওই ছেলের কন্যাকে আসাবা বানিয়ে দেবে। মানে এখানে ছেলের কন্যা বঞ্চিত না হয়ে ওই ছেলের ছেলের সাথে আসাবা হয়ে যাবে। তাহলে ছেলের কন্যা যদি ছেলের ছেলের সাথে আসাবা হয়ে যায়, তাহলে নিজের কন্যা 2 জন আছে, মাসালা কত দিয়ে হবে? মাসালা 3 দিয়ে হবে। হ্যাঁ মাসালা 3 দিয়ে লেখেন। মাসালা 3 দিয়ে লেখেন। 3 দিয়ে লিখে মেয়ে মেয়ে এই 2 জনের নিচে দাগ দেন, দাগ দিয়ে তারা পাবে সুলুসানে 3/2, তারা পাবে 2। আর ওই যে ছেলের মেয়ে এবং ছেলের ছেলে তারা 2 জনে মিললে পাবে 1। তারা ওই ডান দিকে 2 জনের ওয়ারিসের নিচে আবার টান দেন, টান দিয়ে 2 জন ওয়ারিসকে একসাথে করে ফেললে ওইটার নিচে দিবেন 1। 2 পাবে মেয়েরা আর 1 পাবে ছেলের মেয়ে এবং ছেলের ছেলেরা। কথা কি ক্লিয়ার?
জি ওস্তাদ ক্লিয়ার। কারোর কোনো অসুবিধা আছে কিনা এখানে? আচ্ছা, তাহলে এই ছেলের কন্যার পাঁচটা পাঁচটা অংশ পাওয়ার পদ্ধতি লিখলাম, পাঁচটা লিখলাম। 6 নম্বর এখন লিখবো। 6 নম্বর লেখার আগে এই পাঁচটা হালত তিনবার পড়েন, প্রত্যেকে তিনবার পড়েন। ছেলের কন্যার যে পাঁচটা অংশ পাওয়ার পাঁচটা হালত গেছে, এই পাঁচটা হালত তিনবার পড়েন প্রত্যেকে। ওস্তাদ এই এই ছয়টা পাঁচটার প্রথমটা এমন ছিল না যে মৃতের ছেলের কন্যা যদি একজন থাকে তাহলে নিষ্কুল পাবে? জি, জি ওস্তাদ। এবার লেখেন 6 নম্বরে। 6 নম্বরে হলো ছেলে থাকলে ছেলের কন্যারা বঞ্চিত হবে। ছেলে থাকলে ছেলের কন্যারা বঞ্চিত হবে। লিখছেন? জি হ্যাঁ, লাশ বানান। দুইবার দুইটা লেখেন কন্যা, কন্যা দুইবার লেখেন। তারপরে লেখেন ছেলে। তারপরে লেখেন ছেলের কন্যা। লিখছেন? জি জি আচ্ছা, তাহলে এখন মৃত ব্যক্তির ছেলে যেহেতু আছে, তো ছেলের মাধ্যমে ছেলের কন্যারা অংশ পায়। তো কাছের মানুষ যেহেতু আছে, সেহেতু দূরের মানুষ আর পাবে না, কাছের জন পাবে, দূরেরটা পাবে না। এটা হলো মূলত উসুল। তো যেহেতু ছেলে আছে, এই জন্য ছেলের কন্যারা বঞ্চিত হয়ে যাবে। তো ছেলের কন্যার নিচে বঞ্চিত লিখে দেন। তাহলে আমাদের এখানে ওয়ারিস আছে 2 কন্যা আর হলো ছেলে। মাসালা কত দিয়ে ভেবে বলবেন? মাসালা কত দিয়ে? 4। হ্যাঁ, মাসালা 4 দিয়ে হবে। অনেকে হয়তো মনে করতে পারেন যে এখানে 2 জন কন্যা যেহেতু আছে, সুতরাং তারা সুলুসানে পাবে, এই জন্য মাসালা 3 দিয়ে করব। কিন্তু এখানে 2 জন কন্যা সুলুসানে পাবে না, কারণ কন্যাদের সাথে ছেলে থাকার কারণে ছেলে এবং কন্যা মিলে এরা আসাবা হয়ে যাবে। আসাবা হয়ে যাবে মানে হলো প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের দ্বিগুণ পাবে। তাহলে ছেলের জন্য 2 অংশ, প্রত্যেক মেয়ের জন্য 1 অংশ। তাহলে 2 মেয়ে পাবে 1 2, ছেলে পাবে 2। এই জন্য মাসালা 4 দিয়া করে মেয়েদের নিচে 1 করে দিয়ে দেন, আর ছেলের নিচে 2 দিয়ে দেন। জি দিয়েছি উস্তাদ। জি, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জি জি, না ভেজাল নেই। ক্লিয়ার। 1 1 2 আর 2 4, 2 আর 2 5 হয়নি। জি, মাসালা 4 দিয়ে তারপরে হলো 1 আর সে পাইলো 2। কন্যা কন্যা 1 1 আর ছেলে 2। ছেলে 2, ছেলের কন্যা বঞ্চিত। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যেতে পারি কোন জায়গায়? কন্যা যদি একজন থাকে তাহলে কত দিয়ে মাসলা হবে?
কন্যা যদি একজন থাকে তাহলে সে পাবে 1, ছেলে পাবে 2, 2 একে 3, মাসালা 3 দিয়ে হবে। তখন মাসালা 3 দিয়ে হবে। কন্যা যদি 3 জন থাকে তাহলে 3 জনে পাবে 3, ছেলে পাবে 2, 3 আর 2 5, তখন মাসালা হবে 5 দিয়ে। সহজ হিসাব। তো আমি যেটা বলেছিলাম যে শিরোনাম যদি আপনারা দেখেন যে ছেলের কন্যারা অংশ পায় 6 ভাবে, ঘাবড়ানোর কোনো কারণ নাই, এগুলো সহজ মিলে যাবে। সহজ কি মনে হয়েছে? জি ওস্তাদ, সহজ। আচ্ছা, সহজ যদি মনে হয় তাহলে আমরা আবার যেতে পারি সামনে। তাহলে আমাদের স্ত্রী গেল, কন্যা গেল, ছেলের কন্যা গেল, 3টা তো চলেই গেল। বই পিতৃ ও বোন আগেই চলে গেছে, 4টা চলে গেছে, একে একে সব চলে যাচ্ছে। এখন আমরা আপন বোন, বই বই মাতৃ ও বোন, এই 2টা হলে বোনের মাসালা শেষ, কারণ বইয়ের পিতৃ বোন আমাদের আগেই চলে গেছে। তাহলে আমরা এখন আলোচনা করব আপন বোন, ঠিক আছে? এই আপন বোন লেখেন, আপন বোনের অংশ পাওয়ার পদ্ধতি। আপন বোন বা সহোদরা বোন যেভাবে বলেন, আপন বোনে বলেন আপন বোনের অংশ পাওয়ার পদ্ধতি। আপন বোনেরা মোট 5 ভাবে অংশ পেয়ে থাকে। লিখছেন? জি ওস্তাদ, জি। হ্যাঁ, ওই সহজ, একবারে সহজ। প্রথমটা আগের মতনই, আপন বোন যদি একজন থাকে তাহলে নিষ্পূণ বা 2 ভাগের 1 অংশ পাবে। কন্যা এবং বোনের অংশ একই রকম, একজন হলে নিষ্প, একাধিক হলে সুলুসান। তাহলে লিখেন যে আপন বোন যদি একজন থাকে তাহলে নিষ্পূণ বা 2 ভাগের 1 অংশ সম্পদ পাবে। আপন বোন যদি একজন থাকে তাহলে নিষ্পুণ বা 2 ভাগের 1 ভাগ পাবে, তাই তো স্যার? জি জি। মৃতের আপন বোন। হ্যাঁ, সম্পদ পাবে তো মৃত ব্যক্তির কাছ থেকেই। আত্মীয়তা সম্পর্ক সব মৃতের সাথে সম্পর্ক। মৃতের মৃতের আপন বোন যদি একজন থাকে তাহলে নিষ্পণ বা 2 এর 1 ভাগের অংশ পাবে। 1 অংশ পাবে। যেমন বোন এবং চাচা। যেমন বোন এবং চাচা, বোন চাচা 2 জন ওয়ারিশ লিখবেন। লাশ, লাশ বানাবো ওস্তাদ। ওমা, যেমন মানেই লাশ, উপায়া 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 ফাটাফাটি করে লেবে। যেমন মানেই লাশ। যেমন মানেই লাশ। তো বোন এবং চাচা মাসালা কত দিয়ে হবে? মাসালা 2 দিয়ে হবে। 2 দিয়ে হবে, যেহেতু নিষ্পূণ পাবে 2 ভাগের 1 অংশ, সুতরাং এক এক করে দিয়ে দেন। নাম্বার 2, আপন বোন যদি একাধিক থাকে তাহলে সুলুসানে বা 3 ভাগের 2 অংশ পাবে। একাধিক থাকে তাহলে সুলুসানে বা 3 ভাগের 2 অংশ পাবে। একই নিয়ম, নিয়ম সব সহজ, একই নিয়ম। 3 এর 1 অংশ পাবে। সুলুসানে 3 এর 2, 1 কেন? 3 এর 2। 3 এর 2। জি। যেমন যেমন যেমন
বোন 2 জন, চাচা 1 জন। মাসালা কত দিয়ে হবে? 3 দিয়ে। 3 দিয়ে হবে। মাসালা 3 দিয়ে। বোনের এক। নিচে 2, বোনের নিচে 2 2 বার দিয়ে 2 দেন। হ্যাঁ, এক এক আর এক। এক এক আমরা এখন না বলি আপাতত, আমরা ওয়ারিসের নিচে রেখাটা নিয়ে 2 দিয়ে দেই আর চাচাকে 1 দিয়ে দিই। 2 আর 1। 2 আর 1। 3 নাম্বার, জি। আপন ভাইয়ের সাথে আপন ভাইয়ের সাথে আপন বোনেরা আসাবা হয়ে যাবে। আসাবা হিসেবে পাবে। জি জি জি। জি ওস্তাদ। যেমন যেমন আপন ভাই আপন বোন। ভাই বোন। মশলা কত দিয়ে? মাসালা 3 দিয়ে। 3 দিয়ে। 3 দিয়ে 3। 2 আর 1। ভাই 2, বোন 1। বোন 1। বোন 1। ক্লিয়ার? জি ওস্তাদ। 10 নাম্বার, মৃত ব্যক্তির কন্যা অথবা কন্যা অথবা মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যার সাথে ছেলের কন্যার সাথে আপন বোনেরা উস্তাদ মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যার সাথে তার পরিবার। আপন বোনেরা আপন বোনেরা। জি ওস্তাদ। আপন বোনেরা অবশিষ্ট সম্পদের আসাবা হবে। কথাটা আবার বললে ভালো হয়। আপন বোনেরা মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যার সাথে আপন বোনেরা অবশিষ্ট সম্পদের আসাবা হবে। জি। যেমন যেমন কন্যা কন্যা বোন, কন্যা আর হলো বোন, আপন বোন। বোন 2 সাইডে না আর কেউ আছে? না, এই দুজনেই। বোন। মশলা কত দিয়ে হবে? মাসালা 2 দিয়ে হবে। মশলা 2 দিয়ে হবে। কন্যা পাবে 1, বোন পাবে 1, তাই তো? জি। আরেকটা লাশ বানান। জি ওস্তাদ বানাইছি। এখানে ওয়ারিশ হবে 3 জন। লেখেন কন্যা, কন্যা, তারপরে ছেলের কন্যা, ছেলের কন্যা, আপন বোন। আপন বোন। মশলা কত দিয়ে? মাসালা 6 দিয়ে। মশলা 6 দিয়ে কেন? 3 দিয়ে মশলা 3 দিয়ে 3 দিয়ে।
আমার প্রশ্ন এক জায়গায় থাকবে, 3 দিয়ে হলে বলেন 3 দিয়ে কেন? কেন থেকে 6 দিয়ে হারিয়ে হবে ওস্তাদ, কারণ পুত্র ছেলের কন্যা তো 6 ভাগের 1 ভাগ পাবে। হ্যাঁ, এখানে কন্যা পাবে নিষ্ফল বা 2 ভাগের 1 অংশ। তো নিজের কন্যা একজন আছে, এই নিজের কন্যা একজন থাকার কারণে ছেলের কন্যা সুদুস পাবে, 6 ভাগের 1 ভাগ পাবে। এটা ছেলের কন্যার 3 নম্বর অংশ পাওয়ার পদ্ধতি। তো নিজের কন্যা অর্ধেক, ছেলের কন্যা 6 ভাগের 1। তো 2 এবং 6 এর লসাগু হলো 6, এই জন্য মাসালা হবে 6 দিয়ে। তো মাসালা যদি 6 দিয়ে হয়, কন্যা পাবে অর্ধেক, তার মানে 3 পাবে কন্যা। কন্যা 3, ছেলের কন্যা 1, ছেলের কন্যা 1, আপন বোন 2। হ্যাঁ, বোনে পাবে 2। অবশিষ্ট সম্পদে আসাবা হয়ে যাবে, এই জন্য বোনে পাবে 2। কথা কি ক্লিয়ার? জি ওস্তাদ। নাম্বার 5, দেখছেন? জি 5। মৃত ব্যক্তির ছেলে মৃতের ছেলে, কমা দিয়ে ছেলের ছেলে ছেলের ছেলে, কমা দিয়ে পিতা পিতা অথবা দাদা থাকলে দাদা থাকলে, মৃত ব্যক্তির ছেলে, ছেলের ছেলে, পিতা অথবা দাদা থাকলে বোনেরা বঞ্চিত হবে। ওস্তাদ যে বোনেরা বঞ্চিত হবে, কি বোনেরা বঞ্চিত হয়ে যাবে? ছেলে, ছেলের ছেলে, ছেলে থাকলেও বঞ্চিত, ছেলের ছেলে থাকলেও বঞ্চিত, বাবা থাকলেও বঞ্চিত, দাদা থাকলেও বঞ্চিত। এখানে 4জন ব্যক্তি আছে, ছেলে দিয়েও আছে, ছেলের ছেলে দিয়েও আছে, পিতা দিয়েও আছে, দাদা দিয়েও আছে। তো একটা উদাহরণ লেখেন, যেমন যেমন বোন, বোন, ছেলে। 2 জন, হ্যাঁ, 2 জন লেখেন। ছেলে, বোন আর বোন। ছেলে আছে, তাহলে বোন আর ছেলে আছে, এখানে দুটি ব্যক্তির ছেলে যেহেতু আছে, বোন কি অংশ পাবে? পাবে না। উস্তাদ, উস্তাদ উদাহরণটা যদি উস্তাদ, আরেকবার একটু প্রথম থেকে বলতেন উস্তাদ। হ্যাঁ, মৃত ব্যক্তির যেমন নিচে লিখবেন বোন এবং ছেলে। জি। তো বোন এবং ছেলে 2 জন ওয়ারিস। তো এখন যেহেতু ছেলে আছে, ছেলে থাকার কারণে বোন অংশ পাবে না, এই জন্য বোনের নিচে লেখেন বঞ্চিত। 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 ওস্তাদ আমাদের যে 5 নম্বরের যে মূল যে হেডিংটা, এটা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম, বলেন। যদি একটু সহযোগিতা করতেন। মৃতের ছেলে, কমা ছেলের ছেলে, কমা পিতা অথবা দাদা থাকলে, এখানে কি 4টে অপশনের কোনো একজন থাকলেই বোন বঞ্চিত হবে? জি 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 জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, তাহলে তো বঞ্চিত। হ্যাঁ, বঞ্চিত। তাহলে এখন ছেলে যেহেতু আছে, বোন বঞ্চিত হয়ে গেল। তাহলে এখানে ছেলে আছে আর কেউ নাই, তো সুতরাং মাসালাও 1, ছেলে পাইলেও 1। এখানে মাসালা 5, 6, 10 যাই করে না কেন, সবটা ছেলেই পাবে। সুতরাং পুরোটাই ছেলে পাবে, পুরোটাই ছেলে, সুতরাং মাসালা 1, পুত্রের নিচে 1, টোটাল অংশ 1, ছেলে 1। ছেলে 1। বঞ্চিত হওয়ার আরো কিছু একটা উদাহরণ দেব। يسقطون بالولد وولد الابن وإن سفل وإن والأبي والجد بالاتفاق। তাহলে
এই এই যে 5টা পড়াইলাম, বোনের অংশ পাওয়ার পদ্ধতি যে 5টা পড়াইলাম, এই 5টা মেহেরবানি করে 3বার পড়েন। তিনবার কি পড়া হয়েছে? না ওস্তাদ এখনো হয়নি, আচ্ছা, জটিল বিষয় তো। ওস্তাদ 4 নম্বরটা একটু কেমন জানি লাগতেছে, 4 নম্বরটা একটু ওস্তাদ ছেলের বললে ভালো কন্যা। হয়। 4 নাম্বারটা আমি বলেছি, যদি মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যা থাকে, সেক্ষেত্রে বোনেরা অবশিষ্ট সম্পদের আসাবা হবে। মানে সবাইকে অংশ দেওয়ার তাহলে পরে যা থাকবে ওটা বোনে আসাবা হিসেবে তাহলে পেয়ে যাবে। মৃত তাহলে ব্যক্তির কন্যা বোন অথবা ছেলের কন্যা থাকে তাহলে তাহলে বোনেরা অবশিষ্ট সম্পদের আসাবা হবে। এখানে অংশ হবে 2, কন্যা 1, আপন বোন 1। মাসলা হবে 6 দিয়ে। 5 নম্বরটা আরো একটু উদাহরণ দেওয়া দরকার স্যার। এই 5 নাম্বারের মৃত ব্যক্তির যদি পিতা দাদা থাকে তাহলে বোনেরা বঞ্চিত। কি সিস্টেম তো একই। সিস্টেমটা একটা লাশ বানান। হুম, জি বানাইছেন? জি। জি। 3 জন ওয়ারিশ হবে। প্রথমে লেখেন বোন। সামাওয়াত বোন লিখছেন? জি। জি তারপরে কন্যা, জি সামাওয়াত তারপরে কন্যা, দাদা, তারপরে দাদা। দাদা। তাহলে এখন দেখেন, এখানে বোন আছে, কন্যা আছে, দাদা আছে। তো মৃত জি। ব্যক্তির যেহেতু দাদা আছে, আমাদের নিয়ম অনুযায়ী বোন আর অংশ পায় না। পায় কি? জি না। পায় না। সুতরাং বোনের নিচে বঞ্চিত লেখেন। মা বঞ্চিত। তো বোনের নিচে যদি বঞ্চিত লেখেন, বাকি আছে কন্যা এবং দাদা। তাহলে স্বাভাবিক নিয়মে অঙ্ক করে ফেলেন। মশলা কত দিয়ে হবে? কুমিল্লার হুসাইন সাহেব, আপনি কাকে টাকা করাইতেছেন? পরে তো হয় 6 না তো, দিয়ে। সর্বদা থাকে না। হ্যাঁ, মশলা হবে 6 দিয়ে। মশলা 6। 6 দিয়ে করে কন্যা 6 প্রথমে দিয়ে। 3, 3 কন্যা প্রথমে 3, দাদা প্রথমে 1, তারপর আবার 2, 2 একে 3। ঠিক আছে কি? খরচ মা তাসিফ 3। আচ্ছা, আর কি উদাহরণ লাগবে? ছেলের ছেলে দিয়ে একটা দিয়ে দেন হুজুর। হ্যাঁ, কন্যা যেমন প্রথমে 3, দাদা প্রথমে 1, তারপরে 2 না ওস্তাদ? জি জি, দাদা প্রথমে সুদূর হিসেবে 1, সাদা। তারপরে অবশিষ্ট হলো 2। আবার লাস্ট বানান। মাইরা হতাই এলাম, কোপা আমেরিকা চলতেছে, খালি কোপান। তো লিখেন কন্যা। কন্যা ওয়ারিশ বেশি হবে, ঘন ঘন লিখবেন। কয়টা হবে ওস্তাদ? অভাব নাই, ঘন ঘন লিখেন। যতটুকু ফাঁক করে লিখলে চলে, অতটুকু ফাঁক করে লিখেন। জি। কন্যা লিখছেন, তারপর আবার লেখেন কন্যা, কন্যা। তারপরে লেখেন ছেলের কন্যা, ছেলের কন্যা। ছেলের কন্যা, ছেলের কন্যা লিখছেন না? তারপরে দেন বোন, বোন। তারপরে দেন, ও আপনারা তো ইয়ে চাইছিলেন ছেলের ছেলে, ছেলের এবার দেন। ছেলে। হ্যাঁ হ্যাঁ, ছেলের ছেলের ছেলে। ছেলে। এবার দেন ছেলের ছেলে, ছেলের ছেলে। ছেলের ছেলে। তাইলে আমাদের বোনটা পরে লেখার দরকার ছিল,
এটা কেন দরকার ছিল একটু পরে বুঝবে, যাক লিখে ফেলছেন যেহেতু ওকে। তাহলে এখন দেখেন, এখন কন্যা দুজন আছে না? জি কন্যা দুজন আছে, তো সুলুসান। ছেলের কন্যা পরে পরে ছেলের কন্যা আছে এবং ছেলের ছেলে আছে। তাহলে ছেলের ছেলে যেহেতু আছে, তাহলে কি বোন অংশ পাবে? জি বঞ্চিত। না, বঞ্চিত। তাহলে বোনের নিচে বঞ্চিত লেখেন। বঞ্চিত। তাহলে এখন মশলা কত দিয়ে হবে? কন্যা কন্যা ছেলের কন্যা ছেলের ছেলে। 4 দিয়ে। মশলা 3 দিয়ে হবে স্যার। হ্যাঁ, কন্যা পাবে 3। মশলা হবে 3 দিয়ে। যেহেতু ছেলে নিজের কন্যা দুইজন আছে সুলুসান, এই জন্য মশলা 3 দিয়ে তাদেরকে 2 দেন, কন্যাদেরকে 2 দেন। কন্যা 2। এই জন্য বলছিলাম বোনটা এক সাইড লিখলে ভালো ছিল। এখন ছেলের কন্যা আর ছেলের ছেলে টান দিয়া দোনো ওয়ারিসকে একসাথে করে ফেলে, তারা পাবে 1। ওই ছেলের ছেলে ছেলের কন্যাকে আসাবা বানিয়ে ফেলবে, এই জন্য 1 পাবে। ওই বোনটা একটা সাইডে লেখার সুবিধা ছিল আর কি, যেহেতু লিখে ফেলতেন অসুবিধা নাই, টান দিয়ে একসাথে করে ফেলেন ওয়ারিসদেরকে। অথবা বোন কি ইচ্ছা করলে কাইটা ডান পাশে লেখে এক সাইডে। জি, বোন বঞ্চিত। বোন বঞ্চিত। তাহলে ছেলের কন্যা এবং ছেলের ছেলে তারা দুজনে মিললা 1 পাইলো, আসাবান ছেলের ছেলে। কন্যা ছেলের কন্যা আর ছেলের ছেলের ছেলে ছেলে 1 আর কন্যা 2। কন্যা পাইলো 2, শুধু সানে ছেলে। ছেলের ছেলে এখন আমার কথা হলো, আপনারা বাসায় ওয়ারিস কিন্তু অনেক হয়ে গেছে, আমাদের শুধু আর 2টা ওয়ারিস মাত্র বাকি আছে। বই মাত্রেও বোন, আর 3টা মা আর দাদি নানি বা দাদি আর কি। আমাদের 3টা ওয়ারিস বাকি আছে। তাহলে আমাদের 12 জন আসাবুল ফারায়েজ থেকে 3টা যদি বাকি থাকে, তাহলে 9টা হয়ে গেছে। সুতরাং আপনারা বাসায় বসে লাস্ট বানাইবেন। এই লাস্ট বানাইয়া 9টা যে ওয়ারিস আছে সেখান থেকে আপনাদের সুবিধা মতো আপনারা ওয়ারিস বসাবেন। ওয়ারিস বসাইয়া আপনারা নিজেরা অঙ্ক করবেন। অঙ্ক করতে গিয়ে কখনো দেখবেন নিজের প্রাপ্য অংশ উপরের মাসালা মিলে গেছে, কখনো দেখবেন উপরের মাসালার চাইতে যাদেরকে অংশ দিচ্ছেন দেওয়ার পরও কিছু সম্পদ বাকি আছে, বাকি থাকুক। কোথাও দেখবেন অংশ বেশি হয়ে গেছে, বেশি হয়ে যাক, আপনারা ওদিকে তাকাবেন না। আপনারা শুধু নিয়ম অনুযায়ী মাসালা করবেন আর এদের নিচে অংশ দিয়ে যাবেন। যত বেশি অঙ্ক করবেন তত আপনি পণ্ডিত হবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি ওস্তাদ। জি ওস্তাদ। ওস্তাদ আজকে শুরুতে অল্প 2-1টা পয়েন্ট মনে হয় ধরতে পারিনি, বলেন। একটু যদি হেল্প করতেন। বলেন। ওই যে 6 ছেলে থাকলে ছেলের কন্যারা বঞ্চিত হবে, এটা পেয়েছি। এটার আগে কি কোনো পয়েন্ট লেখানো হয়েছে কিনা? ছেলে থাকলে ছেলের কন্যারা বঞ্চিত হবে, কন্যা 1, ছেলের কন্যা 2 না ছেলে 2। হ্যাঁ, তো সমস্যা তো নাই। এর আগে এটা কয় নাম্বার? এটা 6 নাম্বার। 6 নাম্বার। এটার আগে 5 নম্বরে কি আছে দেখেন। এটার আগে পাইনি ওস্তাদ, লিখতে পারিনি। আচ্ছা, লিখতে পারেন নাই। ডিস্টার্ব দিচ্ছিল নেটে। আচ্ছা, আমি আপনাকে বলি। 4 নম্বরে আমি পড়িয়েছিলাম যে 3 নম্বর থেকে ধরেন। 3 নম্বরে আমি বলছিলাম যে যদি নিজের কন্যা একজন থাকে তাহলে ছেলের কন্যা সুদুস বা 6 ভাগের 1 অংশ পাবে। ঠিক আছে তো? নিজের কন্যা একজন থাকলে ছেলের কন্যা সুদুস বা 6 ভাগের 1 ভাগ পাবে। এটা ছিল 3 নম্বরে। জি। 3 নম্বরের পরে 4 নম্বরে ছিল যে নিজের কন্যা যদি মৃত ব্যক্তির নিজের কন্যা যদি একাধিক থাকে তাহলে ছেলের কন্যারা বঞ্চিত হবে। ঠিক আছে তো? জি। 5 নম্বরে লিখেছিলাম, লেখেন তবে যদি ছেলের কন্যার সাথে ছেলের ছেলে অথবা তার ও নিচের স্তরের
নিচের স্তরে, তারও নিচের স্তরের। হ্যাঁ, তার ও নিচের স্তরের, মনে করেন সেলের ছেলে না হইয়া সেলের ছেলে হইলো, এক ধাপ নিচে গেল আর কি। জি জি, নাতিপুতিরও পরে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 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 ওই সেলের ছেলে নিচের স্তরের এরপরে কি, তার ও নিচের স্তরের ছেলে থাকে, ছেলে থাকে। তাহলে তাহলে ওই সেলের ছেলে ওই ছেলের ছেলে ছেলের কন্যাদেরকে আসাবা বানাবে বা আসাবা বানিয়ে দিবে। ছেলের কন্যাদেরকে, হ্যাঁ, ছেলের কন্যাদেরকে আসাবা বানিয়ে দিবে। ছেলের কন্যাদেরকে আসাবা বানিয়ে দিবে। আসাবা বানিয়ে দিবে। জি, মুফতি সাহেব হুজুর কি আসছেন? আসসালামু আলাইকুম। জি শেখ। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে ওই উদাহরণটা কি লিখতে পারছিলেন? আমি কি এখন যেটা বললাম উদাহরণটা লেখা হয়েছে তো? না, এটা লাশ বানানো হয়নি উস্তাদ। আচ্ছা, আমি হুজুরের কাছ থেকে ইজাজত নেই, লাশ বানান। জি, তাহলে কন্যা লিখেন দুইবার, কন্যা কন্যা। কন্যা কন্যা, জি। তারপরে লিখেন ছেলের কন্যা, ছেলের কন্যা। তারপরে লেখেন ছেলের ছেলে, ছেলের ছেলে। এখন আপনি খেয়াল করে দেখেন, নিজের কন্যা একাধিক হওয়ার কারণে দুই কন্যা যেহেতু সলিউশন পাইছে, আমাদের 4 নম্বরের নিয়ম অনুযায়ী ছেলের কন্যা আর অংশ পাওয়ার কথা ছিল না, কিন্তু এখানে তার সাথে ছেলের ছেলে থাকার কারণে ওই ছেলের ছেলের কন্যাকে আসাবা বানাই ফেলবে। তার মানে মাসালা 3 দিয়ে করে 2 পাবে কন্যারা আর 1 পাবে তারা বাকি দুইজন, ছেলের কন্যা এবং ছেলের ছেলে। বাকিরা এক আসাবা হয়ে যাবে এত দুজন। 2 আর 1। জি ওস্তাদ, শুকরিয়া, শুকরান, জাযাকাল্লাহ খাইর। জি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।